বাইরের মাইকের আওয়াজ আবার বাড়াইছেন, ঠিক না? ওইটা কমান, ওইটাও কমান। আপনি পরে বাড়ান, আমার বয়ানটা একটু কমান না, সমস্যা কি? বুঝে রাখেন মানে আমি এটা আপনার জন্য ভালো আরো বুঝেন। এর কথা হলো ফাটাইতে হবো, বুঝতে হবো আমার মাইক এরকম এরকম। আমি তো বলছি না খারাপ, আমি বলছি খারাপ? আমি তো ভালোই বলছি। তা আমি বয়ান করতে পারি, সামনে দাওয়াত দিয়ে না এত মাইক লাগাইলে। আমি তো বারবার মাহফিলে বলি মাইক কম হবে, ওই মাহফিলে দাওয়াত অটোমেটিক পাবেন। বেশি মাইক হবে আর দাওয়াত পাবেন না, সোজা হিসাব। আমার বয়ানে মাইক কম থাকতে হবে, এটা আমি আলাদা বিষয়। মাইক যত কম হবে, যদি আবেদন করেন যে হুজুর মাইক 2টা, তো দেখবেন আর দাওয়াত আগে দিব আপনাকে। মাইক বেশি লাগাবেন, আমার পাবেন না, সোজা হিসাব। মাইক কমাইতে হবে আমার বয়ানে কারো যেন কোনো ক্ষতি না হয়, মাথায় রাখবেন। হ্যাঁ, তাওহীদের 4টা শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। 1 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস, 1237। জিবরিল আমিন নবীর কাছে আসছে, আসার পর বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য, শিরিক করা ছাড়া যারা মারা যাবে আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায় দেন। বুঝে আসছেনি সবার? তাহলে 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। নবী বলেন, একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে 2টি বিষয়ের স্বাধীনতা দিয়েছে যে কোনো একটা গ্রহণ করার জন্য। ফেরেশতা আমাকে বলল, হাবিব, আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিতে পারবেন, আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন, তবে 2টি গ্রহণ করা আপনার জন্য। এই সুযোগ আপনি পাবেন না, যে কোনো একটি গ্রহণ করতে হবে। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন। আমাদের নবী বলেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম। বলেন তবে, বলেন সবাই বলেন তবে। এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না। নবীজি বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, তারাই শুধু আমার সুপারিশ পাবে, অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না। সহিহ বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে প্রশ্ন করলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা,
আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না, তুমি যে প্রশ্নটা করছো। তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো, উত্তরটা নাও। আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। কি শিখলাম বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির বর্ণনা 3592 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবদুন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। নবীজি বলেন, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাওহীদের কয় শর্ত বুঝলেন? কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরতে হবে। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটু সন্দেহ করে না। 3 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা। মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে যদি ঝামেলা থাকে এটা হবে মুনাফিক মার্কা শয়তান, নেফাকি হবে। এটা কি হবে বলেন তো? সবাই বলেন কি হবে? নেফাকি হবে। মুখে বলতে হবে, অন্তরেও স্বীকার করতে হবে। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে বলেন তো, তাওহীদের 3 নাম্বার শর্ত, মুখে বললাম একটা আর অন্তরে আরেকটা, শর্ত পূরণ হবে? মুখে যা বলবো অন্তরেও তা যদি হয়, এটা 3 নাম্বার শর্ত পূরণ হবে। অন্তরে যদি ঈমান সরিষার দানা পরিমাণও হয়, একদিন জান্নাতে যাবেন। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবীজি বলেন, কার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান, এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করতেও হয়, জাহান্নামের সাজা ভোগ করার পর আমি নবী বলে দিলাম, একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ঈমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।
খাঁটি ইমান, বিশুদ্ধ ইমান, এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে। 4 নাম্বার শর্ত, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা। বলেন কাকে ভালোবাসা? সবাই আমার সাথে বলেন, সাধারণত বলেন। আমরা 8টি জিনিসকে বেশি ভালোবাসি। 8 জিনিসের প্রতি আমাদের মহব্বত খুব বেশি। এই 8 জিনিসের চাইতেও আল্লাহকে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিসের প্রতি টান আছে বেশি? 8 জিনিসের কথা আল্লাহ বলছে সূরা তাওবা 24 নম্বর আয়াত। আমি প্রথম আয়াতটা পড়ি, এরপর অনুবাদ করব, আমরা সবাই গণব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। কত? আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যে বাসস্থান তোমরা অনেক ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ তাআলা বলেন, এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূল আর জিহাদের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা গজব নিয়ে আসার অপেক্ষা করো। বলি নাউজুবিল্লাহ। কি শিখলাম? এই 8 জিনিসের প্রতি আমাদের মহব্বত আছে বেশি। আল্লাহ বলেন, এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি মহব্বতের হয়, নবীর চেয়ে বেশি মহব্বতের হয়, জিহাদের চেয়ে বেশি মহব্বতের হয়, তাহলে গজবের অপেক্ষা থাকো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এখানে কয় জিনিসের ভালোবাসার কথা হলো? 8 জিনিসের ভালোবাসার কথা। এবার আমার সাথে বলেন, সাধারণত, মৌলিকভাবে 2টা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে। 1 সম্পদ, 2 সন্তান। এই 2টা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয়। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল করে না দেয়। দোকানের শাটারটা লাগাইতেছেন, অর্ধেক শাটার আপনি নিছেন, মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এই টাইমে কাস্টমার এসে কয় 10,000 টাকার সদায় লাগবে, টেনশনে পড়ে গেলেন, নামাজ 10,000, নামাজ 10,000, নামাজ 10,000, পুরাই টেনশনে আছেন। আল্লাহ তাআলা বলেন, সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি শাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন, এই শোনো, সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। কাস্টমার কয় 10,000, মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, টেনশনে পড়ে গেছে, কি করুন? সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, নবী আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনারে রিজিক দেই। পরিবারকে নামাজের কথা বলেন, নিজে নামাজ পড়েন।
নামাজের পর আল্লাহ তাআলা রিজিকের কথা কেন বললেন? কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। সম্পদ আল্লাহর থেকে দূরে রাখে। আর হলো সন্তান, সারাদিন কান্নাকাটি করে না, যেই জোহর নামাজে রওনা করবেন ওই টাইমে কয় আমি চিপস খাবো। সারাদিন কানবে না। যখন নামাজে যাবেন তখন এক দুনিয়ার যত কিছু আছে সব খাইতে মন চায়। ইবলিস এসে খোঁচায়, আপনি তখন বুদ্ধি করে কি করবেন? ওইটারে প্যাম্পাস পরায়া মসজিদের এক কোনায় নিয়ে বসায় থাকবেন, বসে থাকেন, বসে থাকেন, বুঝেন নাই? আর ইবলিস রে বলবেন, ইবলিস তুমি যেই ঝামেলাটা আমার সাথে ডেলি নামাজের সময় করো, এই ঝামেলা করে কাজ হবে না। কারণ নামাজের সময় তুই যতবার আমার সন্তানরে খোঁচাবি, ওরে ততবার কাঁধে করে মসজিদে নিয়ে যাবো। প্যাম্পাস পরায় ওটারও নিয়ে যাবেন মসজিদে, নিয়ে পাশে বসায় রাখবেন, বুঝে থাকবেন। তো ইবলিস বুঝে ফেলবে, না এই রে খোঁচায় লাভ না, এরে খোঁচাইলে দিয়ে সন্তানও নামাজি বানায় ফেলবে। সম্পদ, সন্তান আল্লাহর থেকে আমাদেরকে দূরে রাখে। প্রিয় ভাইয়েরা, এই দুই জিনিস যেন আমাদের মধ্যে এত মহব্বত গালেব না হয় যে এই দুই জিনিস এত পরিমাণ মহব্বত করতে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, রসুলকে ভুলে গেলাম, আখেরাত ভুলে গেলাম, এমনটা যেন না হয়। সম্পদ ভালোবাসি, সন্তান ভালোবাসি, মা ভালোবাসি, বাবা ভালোবাসি ঠিক, কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে। এই হলো আল্লাহকে সবচেয়ে। তাওহীদের কয় শর্ত? 4 নাম্বার। সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? আল্লাহকে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহকে এরপর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন, 3টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নাম্বার, ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া যত কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুড়ে মারা যাও, আপনি তখন জবাব দিবেন, আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই, তুই কোটি টাকা দিয়ে আমি করবো কি? এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবীজি বলেন, কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ দিবেন। তো এই 3টার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এটা হলো সূরা বাকারার 256 নম্বর আয়াত। এখন আপনাদেরকে 56 নম্বর আয়াত থেকে জিজ্ঞাসা করতে চাই, একটা হলো তাগুতের দল আর একটা হলো আল্লাহর দল। দুনিয়াতে মৌলিকভাবে মানুষের দল 2টা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান শয়তানের দল। এই 2 দল মৌলিকভাবে মানুষের মধ্যে সূরা মুজাদালায় 2 দলের কথা আছে। তো এই 2 দল
এই দুই দলের মধ্যে আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে না শয়তানের দলে? আল্লাহর দলে আমরা যারা থাকবো, আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলতেছে। মন দিয়ে শুনেন কি বলে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে এমনি দোয়া করতে পারেন না, আল্লাহ আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি অভিভাবক। আল্লাহ সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক। আল্লাহ আমি তো সমস্যায় আছি, আমারে সমাধান করে দেন। এইভাবে বলতে হবে, আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দেন। এইভাবে আল্লাহকে বলতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অভিভাবক ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তাআলা নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। বলেন তো ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। কাফেরের অভিভাবক কে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। বলি নাউজুবিল্লাহ। তাগুত বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে, জালেম, সব তাগুত। এই তাগুত এটা পুরুষ হোক আর মহিলা হোক, এই তাগুত যারা এরা জালেম অথবা জালেমা, সব তাগুত। তবে কষ্টের বিষয় আর দুঃখের বিষয়, আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে ধরি। এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে কি করি? ধরি। কেন ধরি জানেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে আইসা দাঁড়ায় আর কি। কোথায় দাঁড়াই? বাঁচার জন্য কি থেকে কোথায় এসে দাঁড়াই? এক তাগুতকে ছেড়ে আরেক তাগুত ধরা, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায়। ভাই কি হয়েছে? ঘটনা কি? ঝর্ণা নিচে কেন? আর বললেন না বাইরে বৃষ্টি, তো এনে কি? এই জন্য মনে রাখবেন, শত্রু এটা কখনো বন্ধু হবে না। এরে আপনি যতই মনে করেন বন্ধু, এই শত্রু সব সময় শত্রু। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। আরে তোমাদের অভিভাবক তো আমি আল্লাহ। ইহুদি খ্রিস্টানদেরকে কেন অভিভাবক বানাও? আফগানিস্তান আল্লাহরই অভিভাবক মানছে, আল্লাহ সফলতা দান করছে। কারা? বলে না কারা? 3 বছর আগে কেউ গনে না, এখন আফগানিস্তান কাউরে গনে না। 3 বছর আগে কেউ গনতে চায় নাই যে না এদের কি সমর্থন দেব। এখন আফগানিস্তান বলে কি টাইম নেই, টাইম নেই। আফগানিস্তানে বিরোধিতা যারা করছিল এরা এখন এর কাছে আসতে চায় যে প্রিয় আফগানিস্তান কেমন আছো? আফগানিস্তান কয় ভালো আছে কিন্তু টাইম নেই। সব ঠিক আছে তো টাইম নেই। কেন? আফগানিস্তান অভিভাবক বানাইছে আল্লাহকে, এমন ভাবে অভিভাবক বানাইছে চিরশত্রুরা পালাতে বাধ্য হয়েছে। মুসলমানদের অভিভাবককে এত লজ্জা লাগে, আমরা বলি কি বুক ফুলায়, আমরা 90% মুসলমানের দেশ। তো এটা যখন বলি কাউকে, অন্য দেশের কেউ শুনলে সাথে সাথে বলবে মাশাআল্লাহ তোমরা 90% মুসলমান, তাহলে তো কোরআন হাদিস পরিপূর্ণভাবে এই দেশে চলে। কিন্তু দুঃখে বলতে পারি না ভাই, এই দেশে সবচেয়ে এটাই কম চলে। 90% মুসলমানের দেশ, এটা শুনলেই মানুষ মনে করবে এই দেশ কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে। বলেন মুমিনের অভিভাবককে? আল্লাহ। কাফেরের অভিভাবককে? তাহলে আমাদের অভিভাবককে? কাফেরদের অভিভাবককে? কাফেররে কি বন্ধু বানাবো? এই জন্য কাফের অভিভাবক বানানো যাবে না। এদেরকে যতবার অভিভাবক বানাবেন এরা এক তাগুতকে সরাবে আর এক তাগুতকে বসাবে। তাগুতের পালা বদল হবে, আমাদের ভাগ্য বদল হবে না। মনে রাখবেন কথাটা। বুঝে ঠিক হইতেছেন নি? আচ্ছা, এবার আল্লাহ তাআলা কি বলে দেখেন। সূরা বাকারার 257 নম্বর আয়াত গেল, 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার আমাদের আকীদা বিশুদ্ধ করবে। কি বিশুদ্ধ করবে? বলেন তো দুনিয়াতে আমাদের অভিভাবক কে?
বেঁচে আছি কে বাঁচিয়ে রাখছেন? মৃত্যু দিবেন কে? মৃত্যুর পর জীবিত করবেন কে? এই আকীদাটা এখন আল্লাহ তাআলা সংশোধন করবে যে শোনো, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি, মৃত্যুর পর আমি জিন্দা করব, কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না। এই আকীদা 258, 259, 260 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকীদা দিয়ে দিবেন, দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি, আখিরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব, এই ক্ষমতাও আমি আল্লাহ। সূরা বাকারা 258, 259, 260 দেখেন কি বলে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। নবী আপনি কি দেখেন নাই, ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে, যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নমরুদ। ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে, এই কারণে নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে। রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা। ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দান করেন। নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয়। নমরুদ কথা আমিও তো জীবন দেই মৃত্যু দিই। তো ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে? আমারও রব মানো, কারণ আমিও জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে 2 জন আসামি ধরে আনছে, একজনকে মেরে ফেলছে আর একজনকে ছেড়ে দিছে। মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম, ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম। কি ইন্টারন্যাশনাল পদ্ধতির জীবন মৃত্যু! হ্যাঁ, 2 জনকে ধরে আনছে, একটাকে হত্যা করছে আর একটাকে ছেড়ে দিছে। হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম, মৃত্যু দিলাম, জীবন দিলাম কিভাবে, আর একটাকে ছেড়ে দিছে। এটা ছেড়ে দেওয়ার পর বলতেছে আমি তাকে জীবন দিলাম। আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু? ইব্রাহিম নবী চিন্তা করলেন এরে এমন এক কথা বলে আটকাইতে হবে যেই কথার পরে আর ঝগড়া করবে না। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দাও। তুমিও তো রব তোমার দাবি অনুযায়ী। নাউজুবিল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নমরুদ কাফের, ধরাশয়ী হয়ে গেল, ঝগড়ায় হেরে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ পাল্টা বলতে পারতো ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না, তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আমি তো পারবো না। তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখা দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। কেন দেয় নাই? নমরুদ কিন্তু চ্যালেঞ্জ দিতে পারতো পাল্টা, ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই, তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায়, তো পাল্টা প্রশ্ন করতে পারতো নমরুদ ইব্রাহিম আমি তো পারলাম না, তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। মুফাসসিরিনে কেরাম বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই, কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে, আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায় দিবে। আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ নেয় নাই। বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে? দেওয়ার পর বলে আমি খোদা। কি বলে? আমি খোদা। এই জন্য প্রিয় ভাইয়েরা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো, যাদেরকে আমরা দায়িত্ব দিব, বুঝে শুনে দায়িত্ব দিতে হবে। কি শুনে? বলেন আমার সাথে প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব,
পড়ার পর তিনটা দোয়া করব। এক নাম্বার, আল্লাহ, বলেন আল্লাহ, কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না। কি প্রধান চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। আপনি বুঝেন আর না বুঝেন, আমার নবীর কথা সঠিক। তো এই জন্য এই একটা বিষয় দোয়া করবেন। 2 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন? দেয়ালে দেয়ালে লিখে দিবেন, শরিয়া আইন চায় না তারা, বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা, বলেন আমার সাথে, শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে, তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে। এই জন্য ধর্ষক চাইবে না, চোর চাইবে না। আমাদের দেশে যদি আসলে শরিয়া আইন চালু হয়, বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে। শুধু চুরির বিচার হলে, কিসের বিচার? এটা 2 নাম্বার দোয়া করবেন। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যাকাত প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করবে। সবাই বলেন দলিল, বলেন দলিল। সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার, আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে, এই দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার, ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু হয়ে যায়, আর সব ধনীরা যদি 1 বছর যাকাত আদায় করে, কয় বছর? ওই বছর সুদ বলবে, যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। কয় বছর? 1 বছর যদি যাকাত যারা দেয়, এরা যদি দেয়, সুদ বলবে, যাকাত তুমি থাকো, আমি চলে যাই, কারণ আমার আর থাকার জায়গা নাই। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। দলিল ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। আবার বলেন, বলেন, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক। কারণ আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। তো আপনি কোথায় ধনী? হ্যাঁ, সুদের শেষ পরিণতি ভিক্ষা। এটা আপনার যদি বুঝে না আসে, কিছু করার নাই। আমার নবীর কথা যেটা বলবে নবী, আজ হোক কাল হোক, সেটা ফলবেই, কোনো সন্দেহ নেই। তো আমরা দাবি করি 90% মুসলমান, এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক। এই জন্য আমরা স্লোগান পাল্টাবো, বলেন দারিদ্র বিমোচনে সুদ নয়, যাকাত। বলেন তো দারিদ্র বিমোচনে কি? দারিদ্র বিমোচনে সুদ নয়, যাকাত। এগুলা দেয়ালে লিখে দিবেন।
যে দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। লিখে দিবেন, দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। লিখবেন, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। নমরুদকে রাজত্ব দিছে আল্লাহ তাআলা, সে এখন বলে আমি খোদা। বলেন নাউজুবিল্লাহ। বলেন জীবন মৃত্যু কে দেয়? এটা হলো সূরা বাকারার 258 নম্বর আয়াত। 259 নম্বর আয়াতটা শোনার আগে আগে বুঝেন। এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপরে বইরা রয়েছে, নিচে ছাদ উপরে ঘর বাড়ি। আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে? কয়েকজন কইছে, মানে অন্যদের ঘর বাড়ির ছাদ নিচে থাকে, ঘর বাড়ির ছাদ কই থাকে? এটা প্রথমে বললেন না কেন? মানে প্রথমে কয়েকজন কইছে উপরে, মানে অন্যদের ছাদগুলা নিচে, আপনাদের ঘর বাড়ির ছাদ কই? এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল কি? এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে, যাওয়ার সময় দেখে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে পড়ে রয়েছে, নিচে হইলো ছাদ, উপরে ঘর বাড়ি। উনি এই বিষয়ে দেখা সাথে সাথে বললেন, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান, এদেরকে ধ্বংস করলেন আল্লাহ, আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে? এটা ওনার সন্দেহ না, এটা ওনার কি না সন্দেহ না, এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে, আল্লাহ কত মহান, আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে, এটা মুখ দিয়ে বলে ফেলছে। সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিস, 100 বছর মৃত অবস্থায় রাখছে। কয় বছর? 100 বছর মৃত অবস্থায় রাখছে। 100 বছর পর জিন্দা করছে। জিন্দা করার পর তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন? তো জবাব দিলেন, 1 দিন বা আধা দিন। আল্লাহ তাআলা বললেন, আপনি 100 বছর ছিলেন মরা। কয় বছর? ওই যে উনি বলছিলেন মরাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে, আল্লাহ দেখাই দিতেছে। আপনার খানা পানির দিকে তাকান তো, তাকাইছে খানা পানির দিকে, তাকায় দেখে খানা পানি পচে নাই। সুবহানাল্লাহ। কয় বছর? এবার আপনার গাদার দিকে তাকান তো, তাকাইছে গাদার দিকে, গাদাটার কি অবস্থা? দেখে কি গাদা পচে গলে মরে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বুঝায়, এই জন্যই তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, দেখেন গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে, আমি এগুলারে উঠাই। তো হাড্ডি উঠাইছে, উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে দিস। বলেন মৃতকে জিন্দা করে কে? আল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। অথবা নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপর পড়া, এর মানে ঘর বাড়িগুলা সব ধ্বংস। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন? ফামাতাহুল্লাহু মিআতা আমিন। আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। সুম্মা বাআসা, আবার তাকে জিন্দা করলেন। করার পর আল্লাহ বললেন, ক্বালা কাম লাবিস্তা, কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন? তিনি জবাব দিলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা আধা দিন আমি মৃত অবস্থায় ছিলাম। কয়দিন? না আপনারা বলেন আসলে কয় বছর? আল্লাহ তাআলা বলেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আপনি 100 বছর মরা ছিলেন, খানার দিকে তাকান, পানির দিকে তাকান, লাম ইয়াতাসান্না, পচে নাই। সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা, গাদাটার দিকে তাকান, গাদার দিকে তাকাইছে, তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বলেন, জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম? আবার 100 বছর পর আপনাকে আমি কেন জিন্দা করলাম? ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি, এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখায়া দিলাম। কয় বছর মৃত্যু রাখছি, এরপরে আল্লাহ আবার উঠাইছে। এবার আল্লাহ বললেন, অনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা
ওই যে আপনার গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে, দেখেন কিভাবে আমি উত্থিত করি। সুম্মা নাকসুহা লাহমা, এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক হাড্ডিগুলার উপর পরায়া দেই। আল্লাহ গোস্তের পোশাক পরায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার জিন্দা করে দিচ্ছে। এবার তিনি বললেন, মানে কে? ওই যে যিনি বলছিলেন 100 বছর আগে আল্লাহ কিভাবে জিন্দা করবে, তখন তিনি বললেন, قال أعلم أن الله على كل شيء قدير, আমি বুঝতে পারছি, আমি জানি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। বলেন সবকিছুর উপর ক্ষমতাবান কে? 100 বছর মৃত রাইখা আবার জিন্দা করার ক্ষমতা কার? এখন আমি কি আপনাদেরকে বলছি লোকটাকে? এই লোকটাকে বলছি? বলি নাই। এলাকা কোনটা এটাও বলছি? বলি নাই। কোরআনে এলাকার নামও আসে নাই, ওই ব্যক্তির নামও আসে নাই। তবে মুফাসসিরিনে কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ নাই। উনি একজন কি ছিলেন? নবী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এটা হলো মুফাসসিরিনে কেরামের বক্তব্য। মুআররিখিন যারা আছে, ঐতিহাসিকগণ, তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উজাইর আলাইহিস সালাম। কোন নবী? অথবা বলেন, অথবা আরমিয়া আলাইহিস সালাম, এটা একজন নবীর নাম। তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন, এই ব্যাপারটা স্পষ্ট। তবে তিনি কোন নবী ছিলেন, উজাইর নবী না আরমিয়া নবী, এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো উজাইর নবী, না হয় আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এলাকা, এটা কোন এলাকা? ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মুকাদ্দাসের বুখতে নসর যে এলাকা দখল করেছিল, ওই বুখতে নসরের এলাকাটা ইতিহাস গবেষণা করলে বোঝা যায় ওই এলাকাটা আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন। তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই, এলাকার নাম সরাসরি হাদিসে নাই, নবীর নাম সরাসরি কোরআনে নাই, নবীর নাম সরাসরি হাদিসে নাই। মুফাসসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন আগা গোড়া এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হযরত উজাইর অথবা আরমিয়া, আর এলাকাটা ছিল বাইতুল মুকাদ্দাস। এই হলো সূরা বাকারার 259 নম্বর আয়াত।